নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম হাতে একটু সময় আছে, আর শ্রেয়ার বাবা দুজনেই বেরোবে। একজন যাবে গানের ক্লাসে আর একজন যাবে রেডিওতে। তাই আজকে সকালের জলখাবারটা একটুখানি ভারী করতে হবে। সেজন্য প্রথমে চাটা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে আমি ভাবছি আজকে একটু চিড়ের পোলাও বানাবো জলখাবারে। তা চিড়ের পোলাও যে বানাবো, একটা গাজর আছে শুধু, সেই গাজরটারও শুকনো অবস্থা, ওটাই বার করে নিলাম। চাটা ততক্ষণে হয়ে গেছে। আর এই বাদামগুলো ভেজে আজকে দিয়ে দেবো। বাদামগুলো না একদম নরম হয়ে গেছে, সেদিনকে ইডলির চাটনি করার জন্য এনেছিলাম, কিন্তু ওই একটা রাত্রির ঠোঙায় ছিল বলে নরম হয়ে গেছে। সেটাকেই আজকে কাজে লাগিয়ে নিলাম। গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আর ওই যে শুকনো গাজরটা ছিল ওর সাথে একটা ছোট আলু দিয়ে নিয়েছি। ওই আলুটা দিয়ে নেড়ে নিচ্ছি। আর চিড়েটা আমি মাঝখানে ভিজিয়ে দিয়েছি। ম্যাকডি বলল যে চিড়েটা শক্ত। চিড়েটা ভেজানোর পরে যখন তুলতে যাচ্ছি দেখছি একটু নরম নরম হয়ে গেছে, ওটাকে অতটা শক্ত গোবিন্দভোগ চালের চিড়ে কিন্তু সেটা নয়। আগে যদি জানতাম তাহলে আরেকটু আগে আমি তুলে নিতাম, তবে এর টেন্ডেন্সিটাই হচ্ছে নরম হওয়া। আজ সকালবেলা উঠে পরিষ্কার জামা পরে একদম রান্নাঘরে চলে গেছিলাম। আমার আর দরজা খোলা হয়নি, আর দুয়ারে জল দেওয়াও হয়নি। এখন ম্যাকডি গেছে স্নান করতে, ও এসেই নিচে যাবে জল দিতে গেছে। সেজন্য আমি আগে দরজাটা খুলে দিলাম, আর এইদিকে ততক্ষণে আমি বাসি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ও স্নান করে বেরোতে বেরোতে আমার বাসি ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর ওর ঠাকুর প্রণাম করার পর তারপর ওকে জলখাবারটা দিয়ে দেবো। আর চিড়ের পোলাও বলো এমনি পোলাও বলো, এর একটা ব্যাপার কি জানো তো, এটাকে যদি কখনো দেখবে যে নরম হয়ে যায়, সাথে সাথে খাওয়া যাবে না। ওইটা 5-6 ঘন্টা পরে যদি খাওয়া যায়, দেখা যাবে বেশ ব্যাপারটা ঝুরঝুরে হয়ে গেছে। আমি ঘিটা তখন দেইনি, এখন একবার একটুখানি নেড়ে নামাবার আগে ঘিটা দিচ্ছি, তাহলে ঘিয়ের গন্ধটা বেশ লাগবে। তবে ম্যাকডিকে খেতে দিলাম। ম্যাকডি খাবারটা খেয়ে কিন্তু বলল যে পোলাওটা ভীষণ ভালো হয়েছে। ম্যাকডি বেরিয়ে গেছে, এখন শ্রেয়া উঠেছে। শ্রেয়াকে জিজ্ঞাসা করলাম কিরে কেমন হয়েছে, ও বলছে মা ভীষণ ভালো হয়েছে খেতে। শ্রেয়া আবার বাদামগুলো খায় না, বাদাম দিয়েছি কিছুটা, ওই সেই নরম হয়ে যাওয়া বাদামটা ও আবার সাইড করে করে রেখে দিচ্ছে। আমি যখন জলখাবারটা খাবো তখন আমি খেয়ে নেবো। অদ্ভুত রকমের খাবার খায়, এত ঝাল খায় মেয়েটা। দেখো, থালার পাশে খানিকটা গ্রিন চিলি সস নিয়েছে। আমি বলছি হ্যাঁ রে, চিড়ের পোলাও তো মিষ্টি, তুই আবার এর মধ্যে সস নিয়েছিস কেন? বলছে আমার ভালো লাগে। আসলে এটা ঠিকই, খাবারটা যার যার নিজস্ব ব্যাপার। চম্পাদি যেরকম পোলাও বানায়, চম্পাদি পোলাওয়ের মধ্যে একটু ঝাল মিষ্টি ব্যাপার থাকে, ওইটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আসলে হাত বদল হলেই না, এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম। তবে আমার সবার রান্নাই টেস্ট করতে ভীষণ ভালো লাগে। আজকে সকালবেলায় প্রথমে তো আমি রান্নাঘরের জলখাবারের কাজটা করেছি, তাই আমার আজকে অন্য কাজটা হয়নি। এই যে শ্রেয়া এখন বেরিয়ে চলে গেল কলেজে, এরপরে আমি জলখাবারটা খেয়ে নিলাম। খেয়ে এবার জলখাবারের বাসনগুলোকে আগে মেজে নিতে হবে। টুকটুক করে অনেকটাই বাসন পড়েছে, আবার এই বাসনটাও যদি এখন জমিয়ে রাখি তাহলে দুপুরবেলা দেখবো যখন রান্না করতে যাব তখন দেখবো আরও অনেকটা বাসন হয়ে গেছে। আর আমার না ওই রকম ছোটো রান্নাঘর, তার মধ্যে যদি একদম উপচে পড়া বাসন থাকে, ওটা দেখেই যেন আমার শরীরে জ্বর চলে আসে। আজকে সকালবেলায় আমি যখন ঘর পরিষ্কার করেছিলাম, এই ঘরটা ইচ্ছাকৃতই পরিষ্কার করিনি। জানি যে শ্রেয়া বেরিয়ে যাবে, তারপরে একদম চাদরটা তুলে ভালো করে পাতবো। আমি না চাদর কখনো এমনি টান টান করে ভাঁজ করি না। আমার যখনই মনে হয় এরকম টান টান দেখবো, তখন একবার করে তুলে নিই, তুলে আবার নতুন করে পাতি। তাহলে দেখি একদম বিছানাটা বেশ টান টান আছে। আর টান টান বিছানা দেখতে কি সুন্দর লাগে না? কিন্তু আবার এই যে আমি যে উঠে কোনগুলো ভাঁজ করছি, তখন কিন্তু আবার একটুখানি কুঁকড়ে যাচ্ছে। আর জামা কাপড়গুলো সে আধ শুকনো হয়ে রয়েছে, কোনোটার কোমরটা শোকায়নি, কোনোটার পকেটটা শোকায়নি, এই রকম আর কি অবস্থায় রয়েছে। ছাদে চলে এসেছি, আজকে স্নানের আগেই ছাদে চলে এলাম, কারণ আগে ফুলটা তুলে নিই। প্রচুর গরম লাগছে তো, আর ছাদে চলে আসার পরে ফুল তুলে নিয়ে গিয়ে না মনে হয় যেন আমি যদি আরেকবার স্নান করি তাহলে ভালো। এবার প্রত্যেক দিন তো তার হয় না, প্রত্যেক দিন কী করি, স্নান করেই আসি। আজকে দেখলাম যে আমার যখন জামা কাপড় পরিষ্কারই আছে, তাহলে আগে ফুলটা বরং তুলে নিয়ে চলে আসি, তাহলে ঘামটা ইয়েও হয়ে যাবে। আর আমি কটা জামা কাপড় আর কি আবার ওখানে বালতিতে ভিজিয়েওছি। এই দেখো, আজকে আমাদের এখানে মন্দিরটা উদ্বোধন হবে, সেজন্য একদম জোর কদমে কাজ চলছে। ফুল তোলা হয়ে গেছে, এই ফুলগুলো আজকে পেয়েছি। ঘরে এসেছি, স্নান করেছি, করে একদম পুজো করা হয়ে গেছে।
তোমরা ঠাকুর দর্শন করো। আর দেখো প্রভুকে আজকে মালা পরায়নি, কিন্তু ফুলগুলোই এমনভাবে দিয়েছি মনে হচ্ছে যেন পুরো মালাই পড়ে রয়েছে। আর আমি না ফুল দিয়ে সাজানোর পর, ফুল আর ধূপ জ্বালবার পর, মানে পুজোর শেষে আমি ভালো করে ঠাকুর ঘরে একটু দাঁড়িয়ে মনে হয় একটু দু চোখ ভরে ওনাদেরকে দেখি। কয়েকটা পাট শাক ছিল, সেদিনকে সেই বড়া করেছিলাম আর কয়েকটা রয়েছে, সেটা দিয়ে আজকে ভাবছি একটুখানি পাট শাকের ঝোল করব। ওই পাট শাকের ঝোলটা খেতে শ্রেয়া ভীষণ পছন্দ করে। আর আজকে তো শ্রেয়া আর আমি দুপুরবেলা দুজনে খাবো, ওর বাবা তো খাবে না, তাই আজকের রান্নাগুলো ওর পছন্দর মতো করতে হবে। আমি চেষ্টা করি যেদিনকে ওর বাবা না খায় সেদিনকে ও যেরকম ভালোবাসে সেই রকম রান্না করতে। পাট শাকের ঝোল করব, এবার আলুটা তো নেই, আলুটা কিসে দেবো, সেজন্য দুটো আলু কেটে নিলাম। আলুটা তাহলে ভাতের মধ্যে একদম সেদ্ধ দিয়ে দেবো, তাহলে আলু সেদ্ধটাও ও পছন্দ করে। ওইটাকে একটুখানি পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে একটুখানি মাখবো। আর পাট শাকটাকে একটু জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর ওইদিকে ভাতটা ততক্ষণে আমি বসিয়ে দিলাম। ভাতটা আজকে পরিমাণটাও তো অল্প, তার জন্য আলুটা দিতে পারলাম না, হলে আবার প্রেশার কুকারে চাল, ছোট প্রেশার কুকার তো, চালটা বেশি হয়ে গেলে তখন আর আলুটা দিতে পারি না। আলুটা তাহলে আলাদা করে সেদ্ধ করতে হয়। আর ভাতের মধ্যে যদি আলুটা দেওয়া হয় তার কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। আর আজকে ওই সর্ষে বাটা আছে, সর্ষে বাটা আছে বলেই আমি একদম শিলনোড়াটাকে বার করেই বেটে নিলাম। আর বাসনগুলোও গোছানো হয়নি, সকালবেলা কিছু জলখাবারের অনেকগুলোই বাসন ছিল, সেইগুলোকে একেবারে গুছিয়ে নিলাম। এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাথে সর্ষে বাটা, নুন, কাঁচা সর্ষের তেল, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। এটা এরকম মাখিয়ে রেখে দিই, শ্রেয়া আসার পরে একদম ওইটা মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নেবো। আর এইটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ শুকনো লঙ্কাটা আলু সেদ্ধর জন্য ভাজছি, এটা আগে ভেজে তুলে নেব, তারপরে এটা ভাজা ভাজা হয়ে যাবে। তেলটা একটু অল্পই দিয়েছি, ওই জন্য একটু ভাজতে সময় লাগছে, আর বেশি তেল দিলে তো চট করে ভাজাটা হয়ে যায়। এবার ওই ভাজাটা তুলে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা দিয়ে দিলাম। আর সেদ্ধর মধ্যেই একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, ডাল না হলে কি হয়, গরম জলের মধ্যে যদি ওই হলুদটা দিই না, একটুখানি পাট শাকের তো একটুখানি লদলদে ব্যাপার থাকে, হলুদটা ঠিক কি বলবো, চাকটা ভাঙতে চায় না। ওই জন্য যখন ঠান্ডা ছিল তখনই দিয়ে দিয়েছি। ততক্ষণে ভাতও হয়ে গেছে, আলুটা তুলে পেঁয়াজ আর এর মধ্যে রেখে দিলাম। এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে ফেলি। শ্রেয়া এখনও পর্যন্ত আসেনি, আমি দেখলাম তাহলে আজকে তো রান্নার চাপ অনেকটাই কম ছিল। এই রান্নাঘরটা পরিষ্কার করে কয়েকটা কৌটো আছে মশলার, সেগুলো মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিলাম। প্রত্যেক দিন তো অনেক রান্না থাকে, সেদিনকে আবার এই কাজগুলো করা যায় না। যেদিনকে হাতের রান্নার কাজটা কম থাকে সেদিনকে অন্য কাজগুলোকে হয়। এবার অনেকগুলোই না হলেও 10-12টা কৌটো নেমেছে। আর বর্ষাকাল তো, এখন কৌটোগুলো যেন একটু বেশিই নোংরা হচ্ছে, মানে কি বলবো, ওই জল জলে মতন হয়ে থাকছে। তাই একটু যদি এখন ভালো করে ধুয়ে একটু রোদ থাকতে থাকতে একটু শুকিয়ে নিই, ওটা একটু করকরে শুকনো হয়ে গেলে মশলাগুলোও ভালো থাকবে, আবার কয়েকদিন পর আবার পরিষ্কার করে নেব। আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, শ্রেয়া চলে এলো। এবার একটুখানি নুন লেবু জল করছি, ওকেও একটু দেবো, আমিও একটু খাবো। আর এত গরম লাগছে না, নুন লেবু জলটা খেতে কিন্তু এখন খেয়ে মনে হয় শরীরটা একটুখানি মানে কি বলবো, তাজা হয়। দুজনে 2 গ্লাস দিয়ে নিলাম, ওকে 1 গ্লাস দিলাম আর আমি 1 গ্লাস এখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম। আর ও এখন আমাকে বলছে কি রান্না করেছো, কি কি করলে, সব এখন আমাকে জানতে হবে। এই দেখো মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, মাইক্রোওভেনে 4 মিনিট দিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু কোনো জল দিইনি, এটা মুছে মুছে ভাত খেতে চিংড়ি মাছটা খুব ভালো লাগে। এই ভাত, দুজনের দুটো আলুর চোখা, একটা ছোট একটা বড়, ছোটোটা আমি নেবো, বড়টা শ্রেয়া। আর হচ্ছে এইটা হচ্ছে পাট শাকের ঝোল। এইটা এই বেলার মতনই, সন্ধেবেলা হয়েছে, আমি দেখো একদম রেডি হয়েছি। আজকে আমাদের বললাম না, এই যে পাড়ার যে লোকনাথ মন্দিরটা, সেই মন্দিরটার আজকে উদ্বোধন হবে, সেই জন্য এখন বাজে 7:30। এখন আমি এই কুর্তিটা পরে একদম রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা পরার পর মনে হলো জানো, এই কুর্তিটা আমার সেরমভাবে পরাই হয় না। যখনই আমি কোথাও পুজো দিতে যাই, সে পুরীর মন্দির বলো বা কোথাও, তখনই এই কুর্তিটা পরি। আর এবছর জাঁকজমক কিন্তু অনেকটা বেশি হচ্ছে, যেহেতু এবছর নতুন করে মন্দিরটা আবার বানানো হয়েছে। আর কি সুন্দর করেছে দেখো, এই যে বাবার মন্দিরের, মানে বাবার পেছনে যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু
একটা মানে কি বলবো, অরিজিনাল গাছই ছিল। এবার মন্দিরটার জন্য গাছটাকে সরিয়ে দেওয়া হয়, সেই জন্য এইখানেই প্যারিস দিয়ে গাছটা করেছে। কি সুন্দর লাগছে না? মানে খুব ভালো লাগছে গাছটার ইয়েটা। আর সব ঠাকুরকে ওই তারামায়ের মন্দির থেকে গতকাল রাতে বা আজ সকালে নিয়ে এসেছে। এখন উদ্বোধন হবে। আজকে এখানে আসবে হচ্ছে আমাদের পৌরপিতা আসবে, আর হচ্ছে আসবে আমাদের মতিলাল গুপ্ত রোডের যে রামকৃষ্ণ মিশনটা আছে, রামকৃষ্ণ মঠটা আছে, সেই মঠের স্বামীজি, তারাই এসে উদ্বোধন করবে। আর এখানে দেখো বট গাছ লাগিয়েছে, তুলসী গাছ লাগিয়েছে, আর মনসা গাছ লাগিয়েছে। উদ্বোধন হয়ে গেছে। আর এই দেখো মালসাগুলো দেখেছো? মালসাগুলো সব রেখেছে হচ্ছে ভোগের জন্য। ভোগ, ভোগ মানে হচ্ছে মালসা ভোগ যারা নেবে তাদেরকে এই মালসা করে দেবে। আর এমনিতে তো মানুষকে বসিয়েও খাওয়ায়, নিয়েও যায়, সব রকম ব্যবস্থাই থাকে। তারপরে চলে এলাম আমাদের বরিশা ক্লাবের মাঠে। বরিশা ক্লাবের মাঠে হচ্ছে এক্সিবিশান। রীতাদিরা এলো, তা আমি ভাবলাম রীতাদিরা যখন আসছে তাহলে রীতাদিদের সাথে একবার আমি ঘুরেই আসি, তারপরে বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো। আজ তাহলে এইটুকুই থাক।